কল্যাণ ও আল্লাহ ভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতার বর্ণনা। হাদিস ১৭৭ হজরত আবু আব্দুর রহমান জাইদ ইবনে খালিদ আল জুহানি রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদকে জিহাদের সরঞ্জামাদি দিল, সে যেন নিজে জিহাদ করল। আর যে ব্যক্তি কোনো মুজাহিদের অনুপস্থিতিতে তার সংসার পরিজনের সাথে তার কল্যাণকর প্রতিনিধিত্ব করল, সেও যেন জিহাদ করল। হাদিস ১৭৭ হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইল গোত্রের শাখা লেহিয়ান গোত্রের বিপক্ষে একদল সৈন্য প্রেরণ করেন। তিনি বলেন, প্রত্যেক পরিবারের প্রতি ২ ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি জিহাদে শামিল হবে, তাদের উভয়ে পুণ্যদান করা হবে। হাদিস ১৭৭ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউহা নামক স্থানে একদল অশ্বারোহীর সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা মুসলিম। তারা জিজ্ঞেস করল, আপনি কে? তিনি বললেন, রাসূলুল্লাহ। অতঃপর জনৈক মহিলা একটি শিশুকে তার সামনে উঁচু করে ধরে বলল, এই শিশুরও কি হজ হবে? তিনি বললেন, হ্যাঁ, আর পূর্ণ তুমি পাবে। হাদিস ১৮০ হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম কোষাধ্যক্ষ হচ্ছে একজন আমানতদার ব্যক্তি। তাকে যা হুকুম দেওয়া হয় সে তা কার্যকর করে। এরপর সে স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে তা সদকা জাকাত পরিপূর্ণরূপে আদায় করে। এরপর তা যার কাছে দেওয়ার নির্দেশ তাকে দেয়া হয় এবং তা তার কাছে সমর্পণ করে। এই ব্যক্তিও সদকাকারীদের শামিল হবে, সোয়াবের শামিল হবে। অপর এক রিওয়ায়াতে রয়েছে যে ২ জন সদকাকারী একজন হিসেবে শামিল হবে।